আজকে কিছুটা সময় নিয়ে আমরা ইংরেজি কোয়েশ্চেন্সের সম্পর্কে জানব। ইংরেজিতে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন হতে পারে, তাদের গঠন কি, তাদের গঠন অনুসারে কোয়েশ্চেনগুলোকে আমরা কিভাবে চিনতে শিখব সেই সম্পর্কেই আজকে আমরা জানব। আর যদি আমরা ইংরেজিতে কোয়েশ্চেন গঠন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্বসগুলোকে ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্বসগুলো কি কি? যে অক্সিলারি ভার্বসগুলো আমাদের ব্যবহার করতে হবে সেগুলো হলো am, is, are, was, were, তারপর হচ্ছে do, does, did, have, has এবং had। কোয়েশ্চেন গঠন করতে গেলে আমাদেরকে এই অক্সিলারি ভার্বসগুলোর সাহায্য নিতে হবে। তাছাড়াও আমরা মোডাল ভার্বসগুলো দিয়েও কোয়েশ্চেন গঠন করতে পারি, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এবং অবশেষে মাস্ট। এই মডেল ভার্বসগুলো দিয়েও আমরা ইংরেজিতে কোয়েশ্চেন গঠন করতে পারি। মোদ্দা কথা হচ্ছে আসলে এই দুই ধরনের ভার্বসই হলো অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলোকে প্রাইমারি অক্সিলারি ভার্বস বলা হয় এবং এদেরকে মডেল অক্সিলারি ভার্বসও বলা হয়। মনে রাখবে, যদি আমরা ইংরেজি কোয়েশ্চেন গঠন করতে চাই তখন আমাদেরকে সাধারণত অক্সিলারি ভার্বসগুলোর সাহায্য নিতে হয় এবং কিছু কিছু স্ট্রাকচার আছে যেখানে অক্সিলারি ভার্বসের সাহায্য ছাড়াই আমরা কোয়েশ্চেন গঠন করতে পারবো, সেটা আমরা পরে দেখব। কিন্তু প্রথমে আমরা দেখব যে কিভাবে কত প্রকারের কোয়েশ্চেনের স্ট্রাকচার, কোয়েশ্চেনের গঠন কত প্রকারের হতে পারে। এটাকে মুছে দিই, তারপর বলছি। প্রথম যে স্ট্রাকচারটা কোয়েশ্চেনের হতে পারে সেটা হচ্ছে শুরুতেই অক্সিলারি ভার্বস থাকতে পারে। আমি সংক্ষেপে লিখব, অক্সিলারি ভার্বস থাকতে পারে শুরুতেই, তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকতে পারে, মেইন ভার্ব, এবং তারপর সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য বাকি অংশ থাকতে পারে এক্স। এই বাকি অংশকে আমি এক্স দিয়ে চিহ্নিত করি। যেমন একটা উদাহরণ যদি বলি, হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক বা ইয়োর ডিউটি? তুমি কি তোমার ডিউটি ফিনিশ করেছো বা কমপ্লিট করেছো? দেখো, প্রথম গঠন, প্রথমে অক্সিলারি ভার্ব থাকতে পারে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেইন ভার্ব থাকবে এবং বাকি অংশটা থাকতে পারে বা নাও থাকতে পারে। এখানে দেখো এই প্রশ্নটাতে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ইউ হচ্ছে সাবজেক্ট, ফিনিশড হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ এবং ইয়োর ডিউটি এটা হচ্ছে বাকি অংশ এক্স। এটা প্রথম গঠন, মনে রাখবে। আর দ্বিতীয় গঠন যেটা হতে পারে সেটা হচ্ছে WH ওয়ার্ড, শুরুতে WH ওয়ার্ড থাকে, তারপর অক্সিলারি ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপর মেইন ভার্ব থাকে, তারপর বাকি অংশ থাকতে পারে বা নাও থাকতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ লিখি, Why did you beat the boy? এটা একটা প্রশ্ন। দেখো এখানে হোয়াইটা হচ্ছে WH ওয়ার্ড, আর ডিটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ইউটা হচ্ছে সাবজেক্ট, আর এই যে বিট এটা হচ্ছে মেন ভার্ব এবং দ্য বয় এটা হচ্ছে বাকি অংশ এক্স। এই সেন্টেন্সটা, এই কোয়েশ্চেনটা এইভাবে গঠন হয়েছে। আরও লিখতে পারি যে হোয়ার, যদি লিখি হোয়ার হ্যাড ইউ গন,
তুমি কোথায় চলে গিয়েছিলে। দেখো এখানে হোয়ারটা হচ্ছে WH ওয়ার্ড, হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর ইউটা হচ্ছে সাবজেক্ট, আর গনটা হচ্ছে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। সবচেয়ে বেশি কমন এই দুই ধরনের গঠন দিয়ে তৈরি সেন্টেন্স পাওয়া যায়। আমি এখানে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে ইংরেজি কোয়েশ্চেনগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কোয়েশ্চেনগুলোতে সাবজেক্টের আগে সাধারণত অক্সিলারি ভার্ব থেকে, বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজি কোয়েশ্চেনগুলোতে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসে। এবং উত্তর লেখার সময় আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে শুরুতে সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে, তারপর অক্সিলারি ভার্ব এবং মেন ভার্বকে পাশাপাশি আনতে হবে, তারপর আমরা উত্তর লিখতে পারবো। দেখো এখানে অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আছে, কিন্তু যখন আমি এই প্রশ্নের উত্তর লিখব তখন সাবজেক্টটাকে শুরুতে আনবো, অক্সিলারি ভার্বকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাব, আমাদেরকে জায়গা বদলাতে হবে। এই দুই ধরনের স্ট্রাকচার অর্থাৎ কোয়েশ্চেনের গঠন খুবই কমন ইংরেজিতে। তারপর আর কি ধরনের কোয়েশ্চেনের স্ট্রাকচার থাকতে পারে সেটা আমরা একটু দেখি। আরও এক ধরনের কোয়েশ্চেনের গঠন হচ্ছে শুরুতেই WH ওয়ার্ড থাকবে, তারপর মেন ভার্ব থাকবে এবং তারপর বাকি অংশটা থাকবে। এইরকম স্ট্রাকচারে WH ওয়ার্ড যেটা থাকে সেটা হচ্ছে সাধারণত হু অথবা হোয়াট। এই প্রশ্নগুলো সাবজেক্টকেই খোঁজে। এই প্রশ্নটাই যদি এরকম কোনো প্রশ্ন থাকে এই স্ট্রাকচারে বা এই গঠনে, তাহলে বুঝবে প্রশ্নটা সাবজেক্টকে খুঁজছে। যদি আমি বলি একটা প্রশ্ন উদাহরণস্বরূপ লিখি যে হু ব্রোক ব্রোক মাই উইন্ডো, কে আমার জানালা ভেঙে দিয়েছে। এইখানে দেখো WH ওয়ার্ড হচ্ছে হু, এটা WH ওয়ার্ড, তারপরে ব্রোকটা হচ্ছে মেন ভার্বের পাস্ট ফর্ম, আর মাই উইন্ডো হচ্ছে এক্স। এইখানে হু কথাটাই সাবজেক্টকে খুঁজছে। আমি যদি এই হুর জায়গায় যদি বলি টম ব্রোক মাই উইন্ডো, তাহলে দেখো টম এখানকার সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটাই তো WH ওয়ার্ডের জায়গায় হয়েছে, WH ওয়ার্ডটা এই সাবজেক্টের জায়গায় বসেছে। তো যখন WH ওয়ার্ড বিশেষ করে হু অথবা হোয়াট সাবজেক্টকে খোঁজে তখন গঠনটা সাধারণত এইরকম হয়, প্রথমে WH ওয়ার্ড থাকে, তারপর মেন ভার্ব থাকে, তারপর এক্স থাকে। দেখো আরও এক ধরনের কোয়েশ্চেনের গঠন হতে পারে, সেটা হচ্ছে শুরুতেই মডাল ভার্ব থাকতে পারে, তারপর সাবজেক্ট থাকতে পারে, তারপর মেন ভার্ব এবং বাকি অংশটা। আমি যদি একটা উদাহরণ লিখি যে ক্যান ইউ ব্রেক দ্য লিখেছি ক্যান ইউ ব্রেক দ্য উইন্ডো। দেখো এখানে দেখো ক্যানটা হচ্ছে একটা মোডাল ভার্ব, ইউটা হচ্ছে সাবজেক্ট, আর ব্রেকটা হচ্ছে মেইন ভার্ব এবং দ্য উইন্ডোটা হচ্ছে বাকি অংশ। মোদ্দা কথা হচ্ছে ইংরেজি প্রশ্নগুলোতে সাবজেক্টের আগে কোনো না কোনো ভার্ব থাকে, হয় মোডাল অক্সিলারি ভার্ব, না হলে এমনি প্রাইমারি অক্সিলারি ভার্ব। বুঝে গেছে? আর উত্তর যখন আমরা লিখব তখন সাবজেক্টের অংশটাকে আগে নিয়ে আসব, তারপর অক্সিলারি বা মোডাল অথবা অক্সিলারি ভার্বকে নিয়ে আসব, তারপর আরেকটা যে মেন ভার্ব ছিল তাকে লিখব এবং বাকি অংশটা লিখব। উত্তর লেখার সময় আমাদেরকে এই কাজটা করতে হবে। এই চার ধরনের কোয়েশ্চেনের স্ট্রাকচার খুবই ফ্রিকোয়েন্টলি পাওয়া যায়, খুবই ঘন ঘন আমরা খুঁজে পাই তাদেরকে। সেই জন্য আমি এই চার ধরনের কোয়েশ্চেনের স্ট্রাকচার তোমাদেরকে দেখালাম। মোদ্দা কথা মনে রাখবে, ইংরেজি প্রশ্নগুলোতে সাবজেক্টের আগে ভার্ব থাকে, উত্তর লেখার সময় তুমি সাবজেক্টকে প্রথমে নিয়ে আসবে। আরেকটা কথা বলে রাখি এখানে, যে প্রশ্নগুলো WH কোয়েশ্চেন সেই প্রশ্নগুলোকে বুঝতে হলে শুরুতে যে WH শব্দটা রয়েছে তার মানে বুঝতে হবে, সাবজেক্টের মানে বুঝতে হবে এবং মেন ভার্বের মানে বুঝতে হবে। এটা খুবই প্রয়োজন। দেখো আমি একটা করে দেখাচ্ছি। দেখো এইখানে আমি একটা কোয়েশ্চেন লিখে রেখেছি,
এবং দেখতেই পাচ্ছ, তুমি যদি এই প্রশ্নের মানেটা কি সেটা বুঝতে চাও, তাহলে তোমাকে প্রথমে এই WH শব্দের মানে বুঝতে হবে, ওয়াই মানে কেন। তারপর তোমাকে চলে যেতে হবে সাবজেক্টের জায়গায়, যেটা দুই ভার্বের মাঝখানে বসছে, ইউ মানে তুমি, এবং তারপর তোমাকে সাবজেক্টের পরে যে মেন ভার্ব আছে তার মানেটা বুঝতে হবে। স্টোলেন কথাটার প্রেজেন্ট টেন্স হচ্ছে স্টিল, STEL, স্টিল মানে চুরি করা। তো আমি এইটুকু বুঝতে পারছি যে প্রশ্নটার মানে কি, ইট মানে এটা। আমি এই সামান্যটুকু বুঝতে পারছি যে কেন তুমি চুরি করেছো, এটা বোঝানো হচ্ছে। তো মনে রাখবে, যখন আমরা WH কোয়েশ্চেনগুলোর মানে বুঝবো, তখন প্রথমে WH শব্দটার মানে বুঝতে হবে, তারপর সাবজেক্টের মানে বুঝতে হবে, আর সেই সেন্টেন্সে যে মেন ভার্ব রয়েছে তার মানে বুঝতে হবে। এই তিনটের মানে বুঝলে তুমি যদি ইংরেজি ঠিকঠাক নাও পারো, তবুও তুমি কোয়েশ্চেনটার মানে বুঝতে পারবে। আমি আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওগুলো তোমাদের কিছু শেখাচ্ছে। আমি তোমাদেরকে শেখানোর জন্য এইগুলো প্রস্তুত করেছি। এবং একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে যদি আমরা পড়াশোনা শিখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে, আমাদেরকে ত্যাগ করতে শিখতে হবে। তুমি নিজের জীবনে একটু ঘেঁটে দেখো যে তোমার সময়গুলো কোথায় অপচয় হচ্ছে। হতে পারে তোমার সময়গুলো টিভির সামনে অপচয় হচ্ছে, হতে পারে তোমার সময়গুলো মোবাইল ফোনের সামনে অপচয় হচ্ছে, হতে পারে তোমার সময় তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে অযথা কথা নিয়ে গল্প গুজবে নষ্ট হচ্ছে। সেই সময়গুলোকে তোমাকে খুঁজে বার করতে হবে এবং সেগুলোকে সেখান থেকে বের করে নিয়ে এসে তোমার বইয়ে ব্যবহার করতে হবে। যদি তুমি ত্যাগ না করো, স্যাক্রিফাইস না করো, তাহলে তুমি পড়াশোনা শিখতে পারবে না। নিজেদেরকে একটু ডিসিপ্লিন করবে, জোর করবে। পড়তে কেউই চায় না, আর পড়তে ভালোও লাগে না এতটা, কিন্তু নিজেদেরকে জোর করতে হবে। কারণ পড়াশোনা তোমাকে এমন একটা স্বাধীনতা দেবে, যে স্বাধীনতা পৃথিবীর অন্য কোথাও তুমি খুঁজে পাবে না, এবং পৃথিবীর অন্য কোনো বিষয় বা জীবনের অন্য কোনো বিষয় সেই স্বাধীনতা তোমাকে দিতে পারবে না। এই কথাগুলো মাথায় রেখে পড়াশোনা করো, নিজেদেরকে ফোর্স করো যে আমরা পড়বো।